বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আইটিপি পরীক্ষার্থীদের দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছি। তারই ফলশ্রুতিতে অনেকে এই পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। আগামী কাল থেকে অনেকের ভাইবা শুরু হচ্ছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে কোথাও কোচিং না করে, অকারণে টাকা পয়সা খরচ না করে আপনারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। তার প্রত্যেকটা টিপস, পড়াশুনো, কলাকৌশল আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়েছি। যারা মোটামুটি আমাকে ফলো করেন তারা জানেন যে এগুলো মেনে চললে মোটামুটি আশা করা যায় যে আইটিপি পরীক্ষায় পাশ করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা আলোচনা করব মূলত যারা আইটিপি পরীক্ষায় পাশ করতে পারেননি, পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেননি, অথবা পরীক্ষা দিতে যাচ্ছিলেন, আপনারা বিজ্ঞাপনটা পাননি, পরীক্ষায় আবেদন করতে পারেননি, অথবা অনেকে আইটিপি পাশ করলে কি হয়, এটার ক্যারিয়ার কি ইত্যাদি জানতে চান। তাদের জন্য মূলত এই ভিডিওটা। আইটিপিটা আসলে প্রথম কথা হচ্ছে এটা এমন একটা পরীক্ষার সার্টিফিকেট যেটায় পাশ করলে আপনাকে এই সার্টিফিকেটটার ভ্যালুয়েশনটা হচ্ছে মূলত প্রফেশনাল কাজ যেটা আপনি স্বাধীনভাবে করবেন। যদি আপনি স্বাধীনভাবে এটাকে করার ক্ষেত্রে আপনি অভিজ্ঞতা, কলাকৌশল ভালো করে আয়ত্তে আনতে পারেন, সাথে আপনার শিক্ষা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি এই প্রফেশনে ভালো করবেন। 1 নাম্বার 2, আপনি আইটিপি পাশ করেছেন, আপনার পাশ করার সঙ্গে সঙ্গে আপনার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম হবে, এটা ভাবলে ভুল হবে। কেন? এখানে আপনাকে পাশ করার পরে আপনাকে একটা কঠিন সময় ব্যয় করতে হবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হতে চাচ্ছেন বা কর আইনজীবী হতে চাচ্ছেন, আপনি পাশ করলেন, আপনাকে ব্যাপকভাবে বা একটা স্ট্রাগল করতে হবে ক্লায়েন্ট ধরার জন্য। আপনি যদি 2 থেকে 300 ফাইল 3 থেকে 4 বছরের ভিতর বা 5 বছরের ভিতর করে নিতে পারেন, তাহলে ধরে নেওয়া যায় যে আপনার বাকি জীবন আপনার এই নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্ক বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি আইটিপি পাস, আপনার ক্যারিয়ারটার খুব বেশি একটা দাম নেই। বাস্তব কথা হচ্ছে এই সার্টিফিকেটটা কর্পোরেট জবের ক্ষেত্রেও খুব বেশি একটা ভ্যালুয়েশন করা হয় না। কেন করা হয় না? কারণ অ্যাকাউন্টিংয়ের একটা পার্ট মূলত ইনকাম ট্যাক্সের এই কাজগুলোর সাথে যারা জেনারেল ম্যানেজার পর্যায়ে থাকেন বা ম্যানেজার পর্যায়ে থাকেন তারা মূলত এই কাজগুলো করে থাকেন। আর ইনকাম ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, এখানে একজন প্রতিনিধি হিসেবে কোম্পানির পক্ষে প্রতিনিধিত্ব করা যায়। আইটিপি হওয়া বা আয়কর আইনজীবী হওয়ার প্রয়োজনীয়তা এখানে বা বাধ্যবাধকতা নাই। যে কারণে কোম্পানির একজন ম্যানেজার বা একজন জেনারেল ম্যানেজার বা কোম্পানির একজন অফিসার প্রয়োজনে কোম্পানির প্রতিনিধিত্ব করার সুযোগ পায় বিধায় কোম্পানিগুলোতে রিক্রুট করা বাধ্যতামূলক নয় আইটিপি। তাহলে বুঝতে পারছেন আপনার লিমিটেড কোম্পানিতে আপনার চাহিদা কতটুকু হতে পারে। আপনি যদি কাজের দক্ষতা দেখাতে পারেন, আপনি যদি নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন, আপনি একটা লিমিটেড কোম্পানির কর আইনজীবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। এখন আসেন, কর আইনজীবী হলে আপনি আপনার সুবিধা কি? আপনি
কর আইনজীবী হলে আপনি একটা নেটওয়ার্ক গড়ে তুলবেন। এই নেটওয়ার্ক গড়ে তুলতে আপনার মিনিমাম 5 বছর লাগবে। এই 5 বছরে যদি আপনি নেটওয়ার্ক গড়ার পিছনে না পরিশ্রম করে কোনো কর্পোরেট জব করেন, আপনি হয়তো অফিসার হিসেবে জয়েন করছেন, আপনি কপাল যদি ভালো হয় আপনি একটা কোম্পানিতে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এমনকি সিএফও পর্যায়েও চলে যেতে পারেন। তাহলে আপনি মাসে সেখানেই লক্ষাধিক টাকার উপরে আয় করতে পারবেন। যেমন সিএ, সিএমএ, এমবিএ, সাধারণত এই ডিগ্রিগুলো থাকলে তারা আর আইটিপি পরীক্ষা দেয় না। কিন্তু সিএ, সিএমএ, এমবিএ যারা রানিং থাকেন, বিশেষ করে এমবিএ পাস হলো, এমবিএ বলতে আইএমবিএ মানে আইবিএ থেকে, হ্যাঁ, ভালো ভালো প্রতিষ্ঠানের এমবিএ, আপনার জাতীয় ইউনিভার্সিটি বা এই জাতীয় ইউনিভার্সিটি বা প্রাইভেট যেসব ইউনিভার্সিটির এমবিএর খুব একটা কর্পোরেট লেভেলে দাম দেওয়া হয় না। আপনি যদি আইবিএ থেকে একটা এমবিএ করতে পারেন, আপনার গ্রামীণ ফোনে আপনার একটা জব হয়ে যেতেই পারে, নেসলে বাংলাদেশে একটা জব হয়ে যেতে পারে, তারপরে ব্রাকে আপনার একটা জব হয়ে যেতে পারে। তাহলে আপনি মাসে যদি 2, 3, 4, 5 লক্ষ টাকা বেতন পান, তাহলে আইটিপি পাস করা নিয়ে কিসের জন্য টেনশন? আইটিপি বলেন আর এলএলবি পাস বলেন, এলএলবি পাস করে যদি বার কাউন্সিলের মেম্বার হতে না পারেন, তাহলে এলএলবি পাসের সার্টিফিকেটেরও খুব বেশি একটা দাম নেই। তাহলে আইটিপি পাস করলেন, ওদিকে বার কাউন্সিলের সনদ নিলেন, এখন আপনাকে মূলত 5 বছর পরিশ্রম করতে হবে আপনাকে একজন প্রফেশনাল পার্সন হয়ে উঠতে। এই পরিশ্রমটা যদি আপনি করেন, তবেই শুধু আইটিপি পাস করলে আপনার দাম আছে। কিন্তু আপনি যদি এই পরিশ্রমটা অন্য কোনো সেক্টরে করেন, একটা ব্যবসা বাণিজ্যে 5 বছর মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে সেখানেও আপনি একটা ভালো পজিশন চলে যেতে পারবেন। আপনি যদি একটা কর্পোরেট জব মনোযোগ দিয়ে করেন, 5 বছর পরে এখানেও লক্ষাধিক টাকা আয় করার একটা সুযোগ থেকে যায়। তাহলে যারা আইটিপি পরীক্ষা দিতে পারেননি, তাদের কি আদৌ হতাশ হওয়ার প্রয়োজন আছে? দ্বিতীয়ত, এই আইটিপি পরীক্ষা পাশের পরে অনেকেই এখানে প্র্যাকটিসে আসেন না। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। প্রায় 75% লোক আইটিপি পাশের সার্টিফিকেট নেওয়ার পরে এটা প্র্যাকটিসে আসেন না। কেন? তারা এই 5 বছরের পরিশ্রম করার সেই সাহস পায় না, সেই শক্তি পায় না, সেই নেটওয়ার্ক গড়ে তোলার পথ পায় না। ফলে তারা যদি জব করতে থাকে, ছোট জব করলেও সেই জবে পড়ে থাকে, বা অনেকে দেশের বাইরে চলে যায় বিভিন্ন কারণে, বা এমন সেক্টরে কাজ করেন যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী হলে তার পক্ষে আর আসলে এটা প্র্যাকটিস করার ওইভাবে সুযোগ হয় না। অন্যদিকে আইটিপি পাস করলে কী হচ্ছে, এটা একটা সিজনাল বিজনেসের মতো। কেন? আপনি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বা টেনে টুনে ডিসেম্বর পর্যন্ত আপনি এটা চালাতে পারবেন। ডিসেম্বর গেল, এখান থেকে মূলত ফাইলগুলো একদম জিরো হয়ে যায়, একদম টু দ্য পয়েন্টে জিরো, আপনার কাছে কোনো ফাইল নেই। যদি আপনার 1-2টি লিমিটেড কোম্পানি থাকে, তাহলে আপনি সেটা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারবেন। আপনি ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত। এরপরে যেটা হচ্ছে, আপনাকে তাহলে কি করতে হবে? সারা বছর আপনাকে দালালি করতে হবে, আপনাকে অন্য সেক্টরে কাজ করতে হবে, আপনাকে ভ্যাট নিয়ে কাজ করতে হবে, আপনাকে আইআরসি, ইআরসি, ট্রেড লাইসেন্স, পরিবেশ, হ্যাঁ, এই জাতীয় যেসব রেজিস্ট্রেশন আছে, অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের যেসব কাজ, যে কাজগুলোর সাথে ইনকাম ট্যাক্সের আদৌ কোনো সম্পর্ক নেই, আবার যেহেতু বিজনেস একটা অপরটার সাথে পরিপূরক, তাই আপনাকে বলবে যে আমার এই কাজগুলো করে দিন। আসলে কাজগুলো কিন্তু মূলত আপনি যদি কনসালটেন্সি বলেন তাও বলতে পারেন, আপনি যদি দালালি বলতে চান তাও বলতে পারেন, আপনি যদি কমিশনার বেসড কোনো কাজ বলেন তাও বলতে পারেন। তাহলে দালালি যখন করবেন, আপনি ঢাকা শহরে যদি একটা বাড়ি বিক্রি করে দেন দালালির বা ব্রোকারেজ, আপনি জানেন কত টাকা আসে? একটা জমি দালালিতে কত টাকা আসে আপনি জানেন? খোঁজ নিয়ে দেখেন। কখনো কখনো একটা ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় যদি একটা বাড়ি বিক্রি করে দিতে পারেন, কিংবা একটা জমি বিক্রি করে দিতে পারেন,
আপনার কাছে কয়েক কোটি টাকা কমিশন আসবে, শুধু লিঙ্কটা করে দিবেন। এবার আসেন দালালির আরও কিছু পদ। আপনি যদি হয়তো আপনি হাসতে পারেন, কিন্তু অতি বাস্তবতা আপনি বিয়ে শাদীর ঘটকালি করতে পারেন, এটা একটা ভালো দালালি। আপনি গরু কেনা বেচার যে দালালি, এটাও করতে পারেন, এটাও একটা বড় ধরনের দালালি। আপনার খোঁজ নিয়ে দেখবেন দেশের প্রান্তিক পর্যায়ে যেসব হাট বাজারগুলো আছে, যেহেতু আমার একটা গরুর খামার আছে বিধায় আমি জানি, তারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা আসলে টাকাগুলোকে ধরে রাখতে পারে না, নির্বুদ্ধিতার কারণে হোক, অশিক্ষার কারণে হোক, বিভিন্ন কারণে, যাই হোক, এটা আলাদা একটা পার্ট। তাহলে আমরা দেখলাম যে দালালি যখন করবেন তখন আইটিপি পাস করে দালালি করতে হবে কেন? আইটিপি না পাস করেও দালালি করা যায়। তার মানে আপনি যদি ট্যাক্সের লয়ার হন, ট্যাক্স দিয়ে কিন্তু আপনি সারা বছর ওই 5 বছর কিন্তু টিকতে পারবেন না। আপনাকে এর সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ করতে হবে, কিংবা আপনাকে ছোটোখাটো ব্যবসা করতে হবে, কিংবা টিউশনি করতে হবে, কিংবা আপনাকে জব করতে হবে, ঠিক আছে? তবে জব করে সাধারণত এই প্রফেশনে টিকে থাকা যায় না। কেন? কারণ আপনার নেটওয়ার্ক গড়ে উঠবে না। একটা সময় একটা ক্লায়েন্ট একটা কাজ দিবে আপনাকে, কিংবা একজন ক্লায়েন্ট আপনার সাথে ভিজিট করতে চাইবে, কিংবা আপনাকে ডাকবে, আপনি সময় দিতে পারবেন না। কেন? আপনি 9টা 5টা এক জায়গায় ডিউটি করেন, কিংবা 9টা 8টা এক জায়গায় ডিউটি করেন, তাহলে আপনি সে সময়টা দিতে পারছেন না, কিংবা সরকারি অফিসগুলোতে আপনি যেতে পারছেন না। তার ফলাফল কী হচ্ছে? আপনি আসলে ক্লায়েন্ট বেসড যে নেটওয়ার্ক, এটা গড়ে তুলতে পারছেন না। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? আইটিপি পাস করলেন, কিন্তু আপনি প্র্যাকটিসে আসলেন না। 1 2 আইটিপি পাস করলেন, আপনি বেকার থাকলেন। আপনি আইটিপি পাস করলেন, আপনি নেটওয়ার্ক গড়ে না তুলতে পারার জন্য আপনি সাফিসিয়েন্ট যে ইনকাম পার মান্থ এটা করতে পারলেন না। এখন আপনার হতাশ হওয়ার কি আসলে দরকার আছে? আইটিপি এমন একটা সার্টিফিকেট যেটা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আপনাকে ঢোকার একটা সুযোগ করে দিবে। আপনাদের একটা ডাক্তারদের উদাহরণ দিই। আমি হসপিটালে চাকরি করেছি, কেয়ার হাসপাতাল, মোহাম্মদপুর। ওখানে আমি জেনারেল ম্যানেজার ছিলাম। এই কারণে কথাগুলো আমি বড় বড় ডাক্তারদের কথায় বা তাদের আলাপচারিতার মধ্যে জেনেছি যে একজন ডাক্তার যখন এমবিবিএস পাশ করেন, আমরা জানি এমবিবিএস পাশ করলে একজন ডাক্তার মূলত ডাক্তার হয়, কিন্তু আসলে না। একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে তার ডাক্তারি হতে গেলে এমবিবিএস পাশ করার পরে মিনিমাম 10 বছর তাকে পড়াশুনো, কাজ করা বা প্রফেশনাল কাজে ব্যয় করলে তখনই একজন সত্যিকার অর্থে ডাক্তার হতে পারেন। ঠিক একইভাবে ইনকাম ট্যাক্স বলেন, সিএমএ বলেন বা সিএ বলেন, বা এই যে প্রফেশনাল বডিগুলো, এখানেও কিন্তু একটা দক্ষতার ব্যাপার থেকে যায়। দক্ষতা অর্জন না করতে পারলে কোথাও কোনো প্রফেশনে ভালো করা যায় না। অতএব হতাশ হবেন না। আইটিপি পরীক্ষায় যদি পাস না করতে পারেন, পরীক্ষা যদি দিতে না পারেন, তাহলে আপনারা হতাশ হবেন না। যে সেক্টরে আছেন সেটায় মনোযোগ দেন। আশা করছি সেখানেই আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আইটিপি যারা পরীক্ষা দিয়েছেন, বাই অ্যাটেন্ড করবেন। একটু মনোযোগ দিয়ে আত্মবিশ্বাসের সাথে, নম্রতা, ভদ্রতা, পোশাকের দিক খেয়াল রেখে যদি আপনারা সাক্ষাৎকারে যান, আশা করছি আপনাদের এনবিআর বিমুখ করবে না। তবে গতকালকে একটা ডিক্লারেশন দেখলাম যে এখানে কর আইনজীবীদের মাধ্যমে একটা সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া চলছে। যদি তাই হয় তাহলে একটু প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সের পরে আসতে পারে। তবে যার অনেকেই বলছেন যে এখানে কর আদালতের যে হিয়ারিং, এইসব বিষয় আসবে কিনা। ধরে নেন যে এটা সাধারণত কর আইনজীবী হলেও আপনাদেরকে তারা এইসব জটিল বিষয়গুলোর পরে আলোকপাত করবেন না। আপনাদেরকে নর্মাল জিজ্ঞেস করবে ইনকাম ট্যাক্স কী, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রগুলো কী, আয়ের খাতগুলো কী, রিবেট কী, হ্যাঁ, এই স্বাভাবিক নর্মাল কথাবার্তাগুলো। এতে টেনশন করার মতো কিছু নাই। তবে পোশাক আশাক শালীন থাকবেন, আচরণে শালীন থাকবেন, ভদ্র আচরণ করবেন। আপনাকে যদি জটিল কোনো প্রশ্ন করে ফেলে, আপনি ওয়াইজলি বা বুদ্ধিমত্তার সাথে উত্তর দেবেন। আপনি যতটুকু পারেন, বাকিটা তারা বুঝে নেবে যে আপনি দক্ষ, আপনি ভদ্র, আপনি মার্জিত, আপনাকে একটা প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া যায়।
ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আপনি আইটিপি পরীক্ষা দিলেও আপনার জন্য শুভকামনা, আপনি আইটিপি পরীক্ষায় বাই বাই যেয়ে যদি ফেল করেন তাহলেও আপনাকে শুভকামনা। আপনি মনে রাখবেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। পাশ করলে বলবেন আলহামদুলিল্লাহ, ফেল করলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন আমার জন্য মঙ্গলের জন্য করেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।